ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাট্রিক্স। আমার ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো তোমাদের কাছে আমি আরেকবার তোমাদের নতুন একটা চ্যাপ্টার কোষে দেখি 1-4 কোষে দেখি 1-4 অঙ্কগুলো নিয়ে চলে এসেছি। এর আগের ভিডিওতে যদি দেখে না থাকো দেখে নিও। 1-3 কোষে দেখি 1-3 সমস্ত অঙ্ক আমি করিয়ে দিয়েছিলাম। আজকে তোমাদের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে কোষে দেখি 1-4। এখানে কিছু ভগ্নাংশের অঙ্ক দেওয়া রয়েছে। প্রথমটাতে বলা হয়েছে, দেখো, রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। রং করা অংশ কি করে প্রকাশ করবা? ধরো এখানে আগে গুণে নাও টোটাল ঘর কয়টা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা ঘর আছে। 10টা, তার মানে তোমার হরে বসবে কিন্তু 10। এবার একটা দাগ দিয়ে হরে বসাবা 10। এবার দেখে নাও রং করা ঘর কটা আছে। একটা ঘর, দুটো ঘর, তিনটা ঘর, অর্থাৎ 3টা ঘর রং করা আছে। তাহলে ওপর দিতে হবে কত? 3। তাহলে আমার হচ্ছে 3-এর 10। এবার এটাকে বলছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে, তুমি দেখে নাও যে হরে 1-এর পরে কটা শূন্য আছে। হরে 1-এর পরে কটা? একটা শূন্য আছে। তাহলে ওপরে যে লব সংখ্যাটা রয়েছে না 3, ডান দিক থেকে একটা সংখ্যা গুণে তুমি দশমিকটা বসিয়ে দাও। একটা যেহেতু শূন্য, তাই ডান দিক থেকে একটা সংখ্যা গুণে দশমিক তুমি বসিয়ে দাও। এটা হয়ে যাবে তোমার দশমিক ভগ্নাংশ 0.3। পরের অঙ্কটা দেখো, বিতে তোমার কটা ঘর আছে? বিতে টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এদিকে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 10 100, টোটাল ঘর আছে 100টা। সেই জন্য নিচে বসাবো আমরা কত? নিচে বসাবো আমরা 100। আর হলুদ রং করা ঘর কটা আছে দেখো, এদিকে 10, 20, 30, আর দেখো 6টা, মানে 36টা ওপরে আছে। মানে আমরা ওপরে দেবো, লবে দেবো 36, রাইট? এখন দেখো নিচে হরে 1-এর পর কটা শূন্য আছে? দুটো শূন্য আছে। তাহলে দুটো সংখ্যা গুণেও একটা দুটো দিয়ে দশমিকটা বসিয়ে আগে একটা শূন্য দিয়ে দাও, তোমার অঙ্ক হয়ে যাবে। পরবর্তী ছবিটাতে তোমরা বইটা খোলো, আমি আগে থেকেই করে রেখেছি, যেহেতু তোমাদের বোঝাতে আমার সুবিধা হবে। সিটা দেখো টোটাল ঘর আছে 100টা। দেখে নিয়েছো? নীল রং করা আছে, দেখো বইটা পাশে নিয়ে রেখো। হ্যাঁ, নীলটা রেখো আর আমার কথাটা ভালো করে মন দিয়ে শোনো। ঘর আছে 100টা, রং করা আছে 60খানা, তার মানে 60/100। তাহলে এখানে 60 লেখো। এবার দেখো 100-এর পরে 2খানা শূন্য, দুটো সংখ্যা গুণ 1খানা 2খানা দিয়ে তুমি দশমিকটা বসিয়ে দাও, তোমার দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয়ে যাবে। পরেরটা দেখো 20/100 আছে, 20টা লেখো। 100-এর পরে দুটো শূন্য, একটা সংখ্যা, দুটো সংখ্যা গুণে তুমি দশমিকটা বসিয়ে দাও। নেক্সট দেখো ইয়েরটাতে ঘর আছে 100টা, রং করা আছে 27খানা, তার মানে হবে 27 লেখার পর দেখো গুণ দুটো সংখ্যা গুণ, একটা দুটো দশমিক বসিয়ে দাও, দিয়ে শূন্য দিয়ে দাও। এটা হয়ে গেল তোমার 1-এর রং করা ঘর। আর 2-এর বলেছে, দেখো 2-এর বলেছে 0.15 অংশ সবুজ রং করি। মানে এটাকে তুমি ভাঙলা, 0.15 মানে কি 15-র নিচে আমার 100টা, তার মানে দেখো পুরো 100টা ঘরখানা আছে, 15টা ঘর তুমি রং করে দেবা। নিজে নিজে করো, করে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। চলো আমরা 3-এ চলে আসি। নিচের সংখ্যাগুলি স্থানীয় মানে টেবিল তৈরি করি ও কথায় লিখি। দেখো আমি তোমাদের একটা টেবিল তৈরি করে দেখিয়েছি, তোমরা জানো ঘরগুলা। জেনে না থাকলে জেনে নাও। প্রথমে বাঁ দিক থাকছে কি একক, দশক, শতক, হাজার। ডান দিকে মধ্যখানে দশমিক পড়ে যাবে। দশমিকের ডান দিকে হবে দশাংশ, শতাংশ, সহস্রাংশ। অর্থাৎ 110/1 এটা 100/1, সরি, এটা দশাংশ মানে 10/1, এটা 100/1, এটা 1000/1। আমি দেখো অঙ্ক অনুযায়ী প্রথমে স্থানীয় ছকে সাজিয়ে নিয়েছি। ঠিক আছে, প্রথমে ছিল দেখো 27.9, 1.2, এটা আমি প্রথমে সাজিয়ে নিয়েছি। এগুলোকে আমি নিচে এক এক করে লিখবো। তো কি করে লিখবা? তার নিয়ম হচ্ছে দশমিকের বাঁ দিকে যে সংখ্যাগুলো থাকবে সেটাকে সম্পূর্ণভাবে তোমরা যেভাবে পড়ে এসছো সেভাবে লিখবে। যেমন 2 × 7 = 27 হয়, তার মানে প্রথমটার জন্য আমি এখানে লিখবো 27। তারপর আমি দশমিক দেখতে পাচ্ছি, এরপরে তুমি দশমিক কথাটা বানান করে লিখে দাও। দেখো দশমিকের পরে কি আছে? 9 আছে, এটাকে একেবারে শুধুমাত্র 9 লেখো, 9 অন্তস্থ 9। পরিষ্কার? পরেরটা দেখো বাঁ দিকে, বিয়ের দেখো বাঁ দিকে 1 আছে, এখানে লেখো 1। 1-এর পরে দশমিক কথাটা আসছে, তার মানে দশমিকটা লিখে দাও। লিখে দেওয়ার পর দেখো একের পর দশমিকের পরে কি আছে? 2 আর 8 আছে, এটাকে খবরদার 28 বলবা না। এটাকে দশমিকের পরে পুরো সংখ্যাটা বলা যায় না, 28 বলা যাবে না। তুমি একটা একটা করে তোমাকে বলতে হবে 2 8, 1.28। এটাকে ভেঙে ভেঙে একটা একটা করে বলবা। তাহলে বিয়েরটা হয়ে যাবে 1.28। তেমন করে সি এরটা দেখো, সিতে আছে দেখো এদিকে বাঁ দিকে আছে 6 5, মানে 65.134। লিখে দাও, সিতে লেখো 65.134।
1 3 4। নেক্সট দেখো ডিতে কি আছে 42.009, শূন্যটাকেও বাদ দেবে না, শূন্যটাও তোমাকে লিখতে হবে বানান করে, 42.009। পরেরগুলো দেখো আমি করে দেখাই। ইতে দেখো আছে 38.205, লিখে দাও, ইতে লিখে দাও 38.205। চলে আসো পরেরটা। এফতে বলা হয়েছে 4000 আছে, দেখো 4003, তার মানে 4000.08, লিখে ফেলো 4003.08। জিতে দেখো লেখা আছে 712 আছে, দশমিক আছে 5 আছে, লিখে দাও বানান করে 712.5। পরেরটা দেখো সবশেষেরটা এইচ এরটা 45 আছে, 0.06 আছে, লিখে দাও বানান করে 45.06। তাহলে আমাদের 3 অঙ্কগুলো হয়ে গেল। একবার দেখে নাও, লিখে ফেলো, বুঝে নাও। পরেরটাতে চলে যাই। দেখো 4 অঙ্কগুলোতে বলা হয়েছে দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখি। দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখি। কি করে করবো? প্রথমটা বলা হয়েছে 0.3 বলা হয়েছে। ভালো করে দেখো, আমি অঙ্কগুলো টুকে নিয়েছি। তুমি যদি দশমিক থেকে সামান্য করতে পারো বা সামান্য থেকে দশমিক করতে পারো, তাহলে তোমার পক্ষে আর কোনো অঙ্ক সমস্যা করবে না। 0.3 মানে যে সংখ্যাটা তুমি দেখতে পাচ্ছ ওটা লবে নাও, নিচে হচ্ছে দশমিকের জায়গাতে 1 নিবা, দশমিকের পরে যতটা ঘর থাকবে মানে যতটা সংখ্যা থাকবে ততগুলো শূন্য। দশমিক পরে একটা সংখ্যা দেখতে পাচ্ছি, তার মানে একটা শূন্য। এটা হয়ে গেল আমার সামান্য ভগ্নাংশ। ঠিক তেমন করে বিতে দেখো 0.21 আছে, 21 আছে, তাহলে 21-এর নিচে হয়ে যাবে দেখো দশমিক পর দুটো সংখ্যা, মানে 1-এর পরে দুটো শূন্য। তেমন করে এটা হয়ে যাবে 0.039 হয়ে যাবে, ওপরে 39, নিচে হবে 1-এর পরে 3টে শূন্য। 5.4 হয়ে যাবে, উপরে পুরোটাই বসাও, 5 4 মানে 54 বসাও, নিচে হবে দেখো 1-এর পরে একটা ঘর মানে 10। এটাকে তুমি মিশ্রও করতে পারবা, 5 পূর্ণ 4-এর 10 বলে করতে পারবা, দুটোই কিন্তু সামান্য ভগ্নাংশ। এটাকেও তাই, দেখো এটা হচ্ছে মূল সংখ্যা, তাই না, এটা পূর্ণ সংখ্যা। তুমি এভাবে করতে পারো, একেবারে যদি করো, একেবারে মিশ্র মতো যদি করো, তাহলে 102 নিলাম, লবে কি পরে থাকবে 35, তাহলে 35 নিবা। দশমিকের পরে আছে 1 2 3টে ঘর, তাহলে 1-এর পরে 3টে শূন্য নিলাম, তাহলে হয়ে গেল 102 পূর্ণ 35/1000। নেক্সট চলে আসি 5-এরটা। দেখো ছোট থেকে বড় সাজাই, ঊর্ধ্বক্রম বলেছে মানে ছোট থেকে বড় সাজাতে হবে। তোমাকে দেখে নিতে হবে দশমিকের বাঁ দিকের সংখ্যাগুলো আগে দেখে নিবা, তারপর ডান দিক যখন যাবা কিনা তখন একটা একটা ঘর করে দেখবা, তুমি বুঝে যাবা কোনটা ছোট কোনটা বড়। চলো আমরা ছোট থেকে বড় সাজাই। দেখো এটা দশমিকের পরে 5 5, এটা দেখো দশমিকের বাঁ দিকে আছে 5, তাহলে এটা বড় হয়ে যাচ্ছে। এগুলো সবটাই শূন্য, এটাও শূন্য, এটাও শূন্য, এটাও শূন্য, তার মানে এটা বড়, এটা শেষে দেবো, তাহলে 3টাই শূন্য আছে, বুঝতে পারা গেল না কোনটা ছোট। এখানে দেখো 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, এখানে দেখো 3 আছে, এখানে আছে 2, এখানে আছে 1, তার মানে এটা ছোট হচ্ছে। তার মানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এইটা। এটাকে ফার্স্টে দাও, ছোট থেকে বড় আমরা সাজাচ্ছি, কি চিহ্ন দিবা? লেস দেন চিহ্ন দিবা। তাহলে এটা হয়ে গেল আমার। পড়ে থাকলো এটা আর এটা, এটা 5-এর পরে 3 আছে, এটা 5-এর পরে 2, তার মানে এবার এটা বসবে 0.52। তারপরে এটা চলে এসো 0.534, তারপর এটা চলে এসো সবচেয়ে বড় সংখ্যাটা 5.34। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেল? বোঝাতে পারলাম? চলো নেক্সট। বিয়েটা দেখো তাহলে ছোট কোনটা? 536 মানে 5 3 6 3 3 5 3 3 5 4 0 5। দেখো এটাতে 5, এটাতে 3 আছে, এটাতে 3 আছে, এটা 33 5 আছে, এটা 33 5 আছে, কিন্তু এটা এক্সট্রা সংখ্যা আছে, এখানে কোনো এক্সট্রা সংখ্যা নেই, এটা হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে এটা হবে 0.335 লেস দেন 0.3354। তারপরে হবে দেখো এটা 5-এর পর 3, এটা 5-এর পর 2, মানে এটা হবে 5-এর পর 2টা, তারপরে লেস দেন 0.536। নেক্সট দেখো 2 2, এটা 20, এটা 2, সব কটাতে 2 আছে, এটাতে 20 আছে, এটা বড়। 2-এর পরে 0 আছে, 2-এর পরে 0 0 পরে 5 আছে, 2-এর পরে 5 আছে, এটা সবচেয়ে ছোট, এটা আগে বসাও। তারপর লেস দেন চিহ্ন দাও, তারপর চলে এসে দেখো 2-এর পরে 0 আছে, দশমিকের পরে এখানে দশমিকের পরে 5 আছে, মানে এটা ছোট, এটা দিয়ে দাও। তারপরে 2.5 দাও, তারপরে দাও 20.05। এবার 6 আছে, 6গুলো বলেছে অধক্রমে সাজাও মানে বড় থেকে ছোট। চলো বড় দেখি কি,
এটা 13, এটা 11, এটা 1, এটা 2। এটা সিম্পলি বোঝা যাচ্ছে কোনটা বড়। এটা বড়, এটাকে ফার্স্টে দাও 13.3, এবার চিহ্ন কি দেবো, গ্রেটার দেন, তারপর হবে 11.3, তারপর হবে 1.সরি তারপর 2.31 দিয়ে দিবা, তারপর হবে তোমার 1.33। পরেরটা দেখো 3 3 37, 37টা বড়, 37টা আগে দাও, 37.30 গ্রেটার দেন, এটা আবার 7 আছে দেখো, 7.13 গ্রেটার দেন, এটা হবে এবার 3.07, তারপর হবে 3.007। সিটা দেখো কি আছে, সেটার মধ্যে বড় সেটা কোনটা বুঝতে হচ্ছে দেখো তো, এটা 0.08, এটা হচ্ছে সবচেয়ে বড়, তাহলে 8.45 গ্রেটার দেন, দেখো এটা 88, এটা 82, তাহলে 88 ফার্স্টে হবে, 0.88 গ্রেটার দেন, তারপর এটা হবে 0.8217 গ্রেটার দেন, কি হবে, এটা হবে লাস্ট একটা বসে দেওয়া 0.45। পরবর্তী অঙ্ক দেখো, তোমাদের পরবর্তী একটা শখ দেখানো হয়েছে, প্রথমে দশমিক ভগ্নাংশ দিয়েছে, তারপর বলা হয়েছে 8-এর স্থানীয় মান লিখি। তাহলে 8 যেখানে আছে, যে পজিশন আছে, সেটা স্থানীয় মান আমরা লিখে দেব। দেখো 8 কোন ঘরে আছে, আমরা দশমিকে এদিক ঘর গুণলে কি করি, একক দশক করে গুনি, তাহলে 8 এককের ঘরে আছে, মানে 8-এর স্থানীয় মান হয়ে যাবে শুধু 8। এখানে 8 দেখো দশমিকের পরের এক ঘর, মানে দশাংশের ঘর, তার মানে 8-এর নিচে 10। 8 দেখো দশাংশ শতাংশের ঘরে, 8-এর নিচে হয়ে যাবে 100। এখানে 8 কোন ঘরে আছে, দশাংশ শতাংশ সহস্রাংশ, মানে 8-এর নিচে হবে 1-এর পর 3টে শূন্য বা হাজার। ঠিক তেমন করেই 8-এর গুলো বসে 5-এর স্থানে মান তোমাকে বলে দিয়েছে, দশমিক ভগ্নাংশ তুমি যে কোনো ভগ্নাংশ তৈরি করতে পারো, শুধু 5-এর জায়গাটা তুমি ঠিক রাখবা। যেমন এখানে 5 আছে, 500 আছে, তাহলে 100-এর ঘরে আবার 5 বসাতে হবে, দেখো বসিয়ে দিয়েছে, একক দশক শতক। তেমন করে তুমি পরেরটাতে চলে যাই, শুধু 5, মানে এককের ঘরে তুমি একটা সংখ্যা নাও, যে কোনো সংখ্যা নাও, একক ঘরে 5 দাও, দশমিক দাও, যে কোনো সংখ্যা তুমি তৈরি করতে পারো, শুধু 5-এর জায়গাটা তুমি ঠিক রাখো। 5-এর নিচে 10, তার মানে কি দশাংশের ঘরে 5 বসাতে হবে। তুমি একটা এমনি সংখ্যা নিতে পারো, দশমিক ঘরে 5 নিয়ে নাও, 1 2 নিতে পারো, কোনো সমস্যা নেই। এটা 5-এর নিচে 100, মানে কি শতাংশ ঘরে 5 বসাও, তুমি লাও 1 2 3 নাও, এখানে হয়তো 1 নিলা, 5 নিলা, 3 নিলা, শতাংশের ঘরে 5 থাকলো। তেমন করেই তুমি এটা করতে পারবা, আমি হয়তো নিলাম 2.টা হাজারের ঘরে, মানে সহস্রাংশ ঘরে বসবে, দেখা গেলো আমি সিম্পলি একটা সংখ্যা নিলাম 105, শুধু 5-এর জায়গাটা তোমাকে ঠিক রাখতে হবে। পরেরটাতে চলে এসে দেখো বই খোলো, 9 নম্বরে বসাতে হবে গ্রেটার দেন, সমান আর লেস দেন, কোনটা বড় কোনটা ছোট অথবা কোনটা সমান তোমাকে দেখাতে হবে। দেখো 5-এর পর দশমিক শূন্য, দশমিক পর শূন্যের কোনো ভ্যালু নেই, এটা 5, এটা কিন্তু শূন্য, এটা বড়, এখানে গ্রেটার দেন। এটা 72.1, এটা 72.10, এই শূন্যের কোনো ভ্যালু থাকবে না, তার মানে এটা হবে সমান। এটা 68.5, এটা 800.52, এটা কিন্তু বড় আছে, এক্সট্রা আছে, তারপরে এটা হচ্ছে বড়, এটা হবে এই চিহ্নটা এখানে দিতে হবে, যেহেতু এটা ডান দিকেরটা বড়। এটা 72.93, এটা 729, এটা 72, এটা 729, তার এটা বড়, এই দিক চিহ্ন হবে। চলে যাও পরের অঙ্কটাতে। ইয়েটা দেখো 42.6, এখানে আছে 42.600, এই শূন্যগুলো কোনো ভ্যালু নেই, তার মানে এই দুটো হচ্ছে ইকুয়াল। এফ আছে, এটা 2.33, এটা 3.22 আছে, তার মানে এটা ছোট, লেস দেন চিহ্ন। এটা 924, এটাও 924, দশমিক পরে শূন্যের কোনো ভ্যালু থাকে না, এটা হচ্ছে সমান। এখানে দেখো এই সেটটা তোমাকে ইচ্ছে মতো একটা সংখ্যা তোমাকে নিতে হবে, দশমিক সংখ্যা। ধরো আমি এখানে 1.2 নিলাম, এখানে 2.3 নিলাম, এখানে 1 নিয়েছি, এখানে আমি 2 নিয়েছি, তার মানে কি কোনটা বড় হচ্ছে কোনটা ছোট, এটা ছোট এটা বড়, এখানে লেস দেন চিহ্ন তুমি দিয়ে দাও। পরেরটা চলে এসো, 10-এর অঙ্কতে বলেছে নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখে, এগুলোকে দশমিকে প্রকাশ করতে হবে। ক্লিয়ার? চলো আমি দেখাই। দেখো প্রথমটা বলছে 6 দশাংশ, মানে দশমিকের পরের ঘরটাই দশাংশ, তাহলে আমি লিখতে পারি 0.6। ক্লিয়ার? 9 শতাংশ, শতাংশের ঘরে 9 বসবে, মানে 0.0 দিয়ে তুমি নাও 9, দেখো শতাংশ ঘরে বসে গেল। 2 সহস্রাংশ, সহস্রাংশের ঘরে 2, মানে বাকিগুলো সবটাই 0, সহস্রাংশ ঘরে 2 বসে গেল। পরটা দেখো 203.45, 203 মানে আমরা জানি 203, এটা 203.45, মানে এই 4 এই 5। ক্লিয়ার? পরটা দেখো 4002 একক, মানে 4002 ফার্স্ট লিখে দাও। 5 সহস্রাংশ, মানে দশমিকের পরে দশাংশের ঘরে 0, শতাংশের ঘরে 0, আর সহস্রাংশের ঘরে কত বলেছে 5, তার মানে এখানে 5 বসবে। পরটা দেখো 629,
6, 2, 9.005 ইজ ইট ক্লিয়ার? দেখো 2 এর সঙ্গে 3/10 আছে, আমরা কি জানি 2টা পূর্ণ সংখ্যা, এটা একটা শূন্য আছে মানে দশমিক দিয়ে 3। এটা দেখো 10 এর সাথে কত হবে 17, এটা 8 এর নিচে 1000 মানে 3 নম্বর ঘরটা হবে 8,008। এখানে দেখো 400 আর 50 যোগ করলে হবে 450, সঙ্গে দেখো 100 মানে শতাংশের ঘরে 9, দশমিক শূন্য হবে, এটা হবে 9, আর হাজারের ঘরে 1, এখানে হবে 1। ইজ ইট ক্লিয়ার? চলো, এই হলো তোমাদের 10 পর্যন্ত অঙ্ক আমি তোমাদের দেখিয়ে 10 পর্যন্ত সমস্ত অঙ্ক আমি তোমাদের আজকে এই ভিডিওতে দেখিয়ে দিলাম। পরেরটাতে তোমরা আমাদের সঙ্গে থেকেও তোমাদের অঙ্ক বুঝতে কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় তুমি আমাদের কমেন্টে জানাও, আমি তোমাকে রিপ্লাই করে সুন্দর করে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। ভরসা রাখো, বিশ্বাস রাখো। ওকে, এবং আমাদের চ্যানেলকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশন চলে আসবে। আমরা 10 অবধি করলাম, পরে ভিডিও তোমরা 11 থেকে 19 সবকটা অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দেবো। ইজ ইট ক্লিয়ার? চ্যানেলকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আজকের জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ, গুড বাই।